ইসলামী ছাত্র শিবির নামক বাংলাদেশের এই প্রেক্ষাপটে এক অনন্য নিয়ামতে সামিল হয়েছি, সাথী শপথ গ্রহণ করেছি। তো নিছক শুধুমাত্র সাথী শপথ অথবা সাথী পরিচয়টাই আমাদের জন্য মুখ্য বিষয় নয়, বরং এটি হেদায়েতের যে রাস্তা, হেদায়েতের রাস্তায় চলার জন্য যে পরিবেশ, এই সামগ্রিক বিষয়ের মধ্যে দিয়ে মূলত আমরা সাথী হিসেবে আমাদের পথ চলা অব্যাহত রেখেছি। হেদায়েতকে যদি আল্লাহর জায়গা থেকে ডিফাইন করা হয়, মূলত আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে থাকেন, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা হেদায়েত থেকে বঞ্চিত করেন। এটা আল্লাহর একান্ত ইখতিয়ারের বিষয়। এখন এখানে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ আসলে কাকে হেদায়েত দেন আর কাকে হেদায়েত থেকে বঞ্চিত করেন, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, প্রত্যেক বনি আদমকে আসলে দ্বীনে ফিতরাতের উপর জন্মগ্রহণ করানো হয়, কিন্তু তার পিতামাতার কারণে তার এই ফিতরাত হয়তো টিকে থাকে, একটা পরিবেশ তাকে দেয়া হয়, আর অথবা সে আস্তে আস্তে ইহুদি নাসারা এবং ভিন্ন প্রেক্ষাপটে সে চলে যায়। তো সে জায়গা থেকে এই হেদায়েতের মূল যেটা কারণ হতে পারে সেটা হচ্ছে হেদায়েত আসলে আমি আপনি চাই কিনা। আল্লাহ তাআলার হেদায়েত দেওয়া না দেওয়ার মূল প্রশ্নটা এখানে এসে হচ্ছে উত্তরটা খোঁজা যাবে, যে আমি আসলে হেদায়েত চাই কিনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা প্রত্যেকদিন বলি আমি হেদায়েত, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করো। এই চাওয়াটা বান্দার পক্ষ থেকে যত বেশি হবে, আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দিবেন। এটা হলো নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে, হয়তো আমার আপনার জন্য বা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা আমাদের জন্য দোয়া করেছিলেন। অনেক সময় অনেকে তার পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করেন, আল্লাহ আমার সন্তান থেকে অথবা আমার পরবর্তী প্রজন্ম থেকে তুমি সলেহীন তৈরি করে দাও। তো পিতামাতা বা পূর্বপুরুষদের এই দোয়ার বরকতেও হয়তো বা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রাস্তায় সামিল করেছেন। আর একটা বড় পয়েন্ট হতে পারে যে আমি আপনি হয়তো কোনো একটা ছোট্ট আমল করেছিলাম যেটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন, সে আমলটা হয়তো আমি খুব কনসাসলি করেছি অথবা সাবকনসাসলি করেছি অথবা আমার অজান্তেই কাজটা আমি করেছি, কিন্তু আল্লাহ তাআলা তার যে দৃষ্টি, আল্লাহ তাআলা যে পর্যবেক্ষণ, সেখানে আল্লাহর কাছে সেই কাজটা, সে আমলটা পছন্দ হয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রাস্তায় উঠিয়েছেন বা হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। এখন আরেকটি বড় প্রশ্ন জাগে, সেটা হলো হেদায়েতের রাস্তায় উঠাটা যেমন গুরুত্বপূর্ণ, হেদায়েতের রাস্তায় চলাটা যেমন গুরুত্বপূর্ণ, হেদায়েতের রাস্তায় টিকে থাকাটা তার চেয়ে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে আল্লাহ, যে হেদায়েতের রাস্তা আমি পেয়েছি, তুমি আমার মনটাকে, আমার হৃদয়টাকে এই হেদায়েতের রাস্তা থেকে বক্র করে দিও না। এরপরে সূরা হামিম আশ-সিজদা আল্লাহ তাআলা যেটা বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তো তারা রবের স্বীকৃতি দিয়ে শুধুমাত্র সেখানে থেমে যায় না, বরং সেটার উপর ইস্তেকামত থাকে। এবং এই ইস্তেকামতটা কতদিন থাকে? যতদিন পর্যন্ত ফেরেশতা এসে তাদেরকে এই কথা না বলে যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি ইন কুনতুম তুআদুন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের সাথে যে জান্নাতের ওয়াদা করেছেন, আজকে তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে এবং তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো শঙ্কা নেই। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এসে এই ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদেরকে আলটিমেটলি হেদায়েতের রাস্তায় টিকে থাকতে হবে। তাহলে রাস্তাটা কি সহজ না কঠিন? কঠিন, আবার সহজ। সেটা আপনার আমার কার্যক্রম, প্রচেষ্টার উপর ডিপেন্ড করবে। তবে এখানে চলতে গেলে আপনাকে অনেক কষ্ট, অনেক পরীক্ষা, অনেক পথ, অনেক পাহাড় পর্বত মাড়ি দিতে হবে। এটা হচ্ছে এই আন্দোলনে বা এই পথে যারা অতীতে চলেছেন, সেটা নবী আলাইহিস সালামের ক্ষেত্রে সেম বিষয় ছিল, নবী আলাইহিস সালামের যারা অনুসারী ছিল তাদের জন্য ছিল, যুগে যুগে যারা এই রাস্তায় চলবে তাদের জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', তাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে তাদেরকে পরীক্ষা করা হবে। কিন্তু যারা ধৈর্য ধারণ করে সুম্মাস্তাকামু, সেটার উপর ইস্তেকামত থাকতে পারবে, তাদের জন্য আলটিমেটলি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত বিজয়, ফাউজান আজিমান ফাউজান কাবীরান, সবচেয়ে বড় যে সফলতা, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের জন্য আমাদেরকে আলটিমেট গন্তব্যে পৌঁছা পর্যন্ত টিকে থাকতে হবে। পারা যাবে? এখন এই টিকে থাকতে গেলে
শয়তান আপনাকে অনেক সময় ডানে বামে সামনে পিছনে, কারণ এটা আল্লাহ তাআলার সাথে তার সাথে চ্যালেঞ্জিং একটা বিষয়, চ্যালেঞ্জিং ইস্যু, সেটা আপনার উপর অ্যাপ্লাই করবেই সে। এখন সেটার উপর কি আপনি তার ফাঁদে পা দিবেন, নাকি সেখান থেকে নিজেকে মুক্ত রাখবেন? এবং মুক্ত রাখার জন্য আপনাকে কি করতে হবে, সব কিছু ডিপেন্ড করবে আপনার প্রচেষ্টার উপর, আমার প্রচেষ্টার উপর।